স্টুডেন্ট আজকে আমরা কোর্সে দেখি 1.3 কোশ্চেন স্টার্ট করব। তো কোর্সে দেখি 1.3 এর ফার্স্ট কোশ্চেনটা কি আছে করো রেজাল্ট কি আছে হিসাব করে দেখি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, আমরা ক্লাস 9 এ যেমন করতাম, ধরি একটা সংখ্যা x অপর সংখ্যা y, এরকম করব কি করব। ক্লাস 10 এ আমরা অ্যাভয়েড করব দুইটা চলরাশি। কেন? চ্যাপ্টার নাম কি? এক চল। তো একটাই চলরাশি নিব। তাহলে বলছে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর 3। তার মানে একটা যদি 10 হয় আর একটা 13 হইতে পারে বা 7 হইতে পারে, 3 বাড়তেও পারে বা কমতেও পারে। তাহলে একটা সংখ্যা যদি x নেই আমরা ডিম্পি, আর একটা সংখ্যা কি নিব? x plus 3 বা x minus 3। কেন 3 ডিফারেন্স বলছে? দেখো ধরি ছোট সংখ্যাটি x, ধরি ছোট সংখ্যাটি x কমা বড় সংখ্যাটি x plus 3। এটা আমরা ধরে নিলাম, কেন কোশ্চেনে বলে দিয়েছিল আমাদের। ধরি ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি x plus 3 হয়েছে। তারপরে বলেছে দেখো এবং তাদের বর্গের সমষ্টি 117। দেখো প্রশ্ন অনুযায়ী দেখো সংখ্যা দুটির বর্গের সমষ্টি, সংখ্যা দুটির বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে আমি সংখ্যা দুটি মানে একটা x আর একটা এদিকে দেখবা x plus 3, এই দুটার কি করলাম? বর্গ করে কি করলাম? যোগ করলাম, কত পেলাম? 117। এবার হেডলাইন বড় কোশ্চেন কি বলছিল? কোন হেডলাইন বলছে এখানে সমীকরণ গঠন করে বা সামথিং কিছু বলে না, সমাধান করতে হবে অঙ্কটাতে আমাদেরকে, হ্যাঁ কি না? যারা পারবা করতে থাকো, বাকিরা এখানে ফোকাস দাও। সূত্রে বললে এটা কোন সূত্র? a plus b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস 117 কে এই ধারে নিয়ে চলে আসো, মাইনাস হয়ে গেল। x স্কয়ার কয়টা x স্কয়ার? 2, হ্যাঁ কি না? 3 দুগুণ 6। তুমি এরকম লিখবো 2 into 3 into x, লিখতেই পারি 3 দুগুণ 6, পরে ভাঙবো। আর 3 3 9 বিয়োগ 117 কত হয়? 117 থেকে 9 বিয়োগ করো 108 ইকুয়াল টু 0। দেখো তো মন দিয়ে, এর মধ্যে 2 আছে, একই না? এর মধ্যে 2 আছে এবং এর মধ্যেও 2, সে এর মধ্যে 2 কি করে আছে? 2 গুণ 54 108। 2 আর 2 কি করব? কমন। 2 যদি কমন নেই, এখানে কি থাকবে? x স্কয়ার, এখানে কি থাকবে? 3x, এখানে কি থাকবে লাস্টে? 54 ইকুয়াল টু 0। 2 এর পাশে গেলে 0/2, নেক্সট লাইনে কি হয়ে গেল? 0 হয়ে গেল। হলো কি না? থাকলো কি এখানে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 54। এবার আমাকে বলো 54 কে ভেঙে কত আনতে হবে? 54 এর উৎপাদক করে কত আনতে হবে? 3। কত? 6 নং 9 বিয়োগ 6 3। 3 এর জায়গায় আমি কি লিখবো? 9 বিয়োগ 6। বাকিটা আশা করি মিডল টার্ম করতে পারবা। এখান থেকে আমরা x পাই যাবো, একটা হচ্ছে -9 আর x পাই যাবো একটা হচ্ছে 6। তোমার কি মনে হয় -9 হবে না 6 হবে? কি হবে? -9 না 6? কোশ্চেনে তোমরা হেডলাইন লিখছিল না, ধরি ছোট সংখ্যাটি, ওখানে দেখো ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা, ওয়ার্ড অ্যাড করো। ধরি ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা। যেহেতু ছোট ধনাত্মক বলেছে, তাই -9 এর নিচে লিখবা। এখানে যে আমরা হয় অথবা দিয়ে মিডল টার্মটা করলাম, ওখানে -9 নিচে লিখবা বর্জন। ঋণাত্মক তো হইতে পারে না, ধনাত্মক বলেছে। তাহলে ছোট সংখ্যাটা কত পাইলাম রে? x মানে কত পাইলাম? 6। ছোট সংখ্যা কত হবে? 6। আর বড় সংখ্যা কত হবে? 6 যোগ 3 করলে 9, হ্যাঁ কি না? ছোট সংখ্যাটা কত হলো? 6 আর বড় সংখ্যাটা কত হলো? 9। অ্যানসার লিখবা যে অতএব ছোট ধনাত্মক সংখ্যাটি হলো 6 এবং বড় ধনাত্মক সংখ্যাটি হলো 6 যোগ 3 সমান 9। ওয়েট, পরে করবা। নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 1.2 রিড করো। নেক্সট সুজয় কি আছে? একটি ত্রিভুজের ভূমি
তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। এই যে ক্ষেত্রফলটা কত বললো, এই ক্ষেত্রফলটা কত বললো ত্রিভুজের? 360 বললো কিনা? আর বলছে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতাকে আমি x নিলাম, বললো ভূমি বলছে উচ্চতা যেটা আছে না, উচ্চতা এর কত গুণ? দ্বিগুণ কইরো, কত বেশি? 18। তাহলে 2 × x + 18। তাহলে উচ্চতা পাইলাম আর কি পাইলাম? ভূমি পাইলাম। কি পাইলাম? তাহলে কি লিখবো? ধরি ত্রিভুজটির নেক্সট পেজ চলে যাও, লাইনটা লিখে নাও। নেক্সট পেজ বা হাফ পেজ জায়গা ছেড়ে দাও, লাইনটা লিখো। ধরি ত্রিভুজটির উচ্চতা হলো x মিটার। ধরি ত্রিভুজটির উচ্চতা হলো x মিটার। অতএব ত্রিভুজটির ভূমি হবে x এর 2 গুণ প্লাস 18 মিটার সমান সমান 2x প্লাস 18 মিটার। এটা হয়ে গেল ভূমি। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা উচ্চতা আর একটা ভূমি। আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা উচ্চতা আর একটা ভূমি। আচ্ছা, উচ্চতা কত রে? আর ভূমি কত? উচ্চতা কত আর ভূমি কত? আচ্ছা দেখো, প্রশ্ন অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে বইয়ে? 360। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি হচ্ছে 2x + 18, ভূমি ইন্টু উচ্চতা হলো x সমান সমান 360। এবার গুণ করব। হ্যাঁ, এই দুই পাশে গেলে কি হবে? ভাগটা পাশে গেলে গুণ। 360 দুগুণ কত হয়? 720। আর 2x দিয়ে x গুণ করব, 18 দিয়েও x গুণ করব। বলো, 2x দিয়ে x গুণ করলে, আচ্ছা একটা কাজ করি, এই গুণটা না করে না, এইটা গুণটা না করে একটা কাজ করো, এই প্রথমে এই গুণটা করো। 2x × x কি হবে? 2x এর 18 × x করলে 18x হয়ে গেল এই গুণটা। এইবার এই গুণটা করো হাফ দিয়ে। হাফ দিয়ে করলে কি হবে? দেখো, হাফ ইন্টু 2x², হ্যাঁ কি না? আর হাফ ইন্টু 18x ইজ ইকুয়াল টু 360। 2 থেকে কাটলে 9, 2 2 কেটে গেল। অনলি x এর স্কয়ার, অনলি 9x। 360 কে এই ধারে নিয়ে চলে আসো। চলো, 360 কে ভেঙে কত আনতে হবে? কত আনতে হবে? 9। 3 12 36, 3 4 12, 2 20, 2 10, 2 5। স্যার আনতে হবে 9। স্যার কি করে 9 বানাইছেন? 3 3 9, 9 দুগুণ 18, 5 দুগুণ 10 দুগুণ 20 হচ্ছে না? কারো কোনো আইডিয়া? দেখি কি আগে বলতে পারো? নো ওয়ান? 5 3 15, 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ 24। আচ্ছা স্যার, 24 থেকে 15 বিয়োগ করলে 9। 5 3 এ কত হয়? 15, 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ। 24 থেকে যদি 15 বিয়োগ করি কত হবে? 9। কত হবে? 9 এর জায়গায় কি লিখবো? 24 বিয়োগ 15। আশা করি বাকিটা পারবা, হ্যাঁ কি না? এখান থেকে x কত পাই যাবো? -24 একটা আর একটা +15। তোমার কি মনে হয় উচ্চতা বা দৈর্ঘ্য কোনদিন মাইনাস হতে পারে? তাহলে এটা কি হয়ে যাবে? বর্জনীয়। তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা কত হবে? 15। আর ভূমি কত হবে? 2 গুণ 15 কত হয়? 30 যোগ 18 48। তাহলে লিখবো, অতএব অ্যানসারের সময় লিখবো এখানে এই লাইনটা এখানে আমরা লিখলাম। অতএব উচ্চতা হলো x এর জায়গায় লিখবো 15 আর এখানে লিখবো 2 গুণ 15 + 18, দ্যাট ইজ 48 মিটার। ক্লিয়ার? পারবা? এই দুটো লাইনকে নিচে অ্যাড করতে। নেক্সট কোশ্চেনটা শুনে নাও, করব আরামসে। 3টা কোশ্চেন এই স্লাইডে দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার কত রে? 3। দেখো কি আছে। যদি একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ,
একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা কি ধরবো ওটাকে আমরা x, ওইটার কত গুণ বলছে এই অখণ্ড, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা x ধরলাম, তার 5 গুণ মানে 5x, তার 5 গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 গুণ। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ধনাত্মক সংখ্যার বললো 5 গুণ মানে 5x, ওই সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষাও 3 কম, এই 5 গুণটা 3 কম আছে, এদিকে 3 যোগ করে দিলে কি হয়ে যাবে? আবার বলে দিচ্ছি কি লিখবো শুনে নাও, নিজেরা করবে এখন। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো x, ধরলাম ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ হলো 5x। প্রশ্ন অনুযায়ী বলছে ওই ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ ওই ধনাত্মক অখণ্ড সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা, দাঁড়িয়ে পড়ে এখন মাপতে গেলে 5 গুণটা 3 কম আছে, আর এই ধনাত্মক সংখ্যার বর্গের দ্বিগুণটা 3 বেশি আছে। বর্গের দ্বিগুণ যদি এই দেখো বর্গের দ্বিগুণ, এটা ওয়েট বেশি, কত বেশি ওয়েট? 3 কিলো। কার থেকে 3 কিলো বেশি? 5 গুণ থেকে। সমান সমান কি করে হবে? 5 এদিকে হ্যাঁ 5 3 এদিকে দিলাম, সমান হয়ে গেল। এই 5x টাকে টাইনে কোন দিকে নিয়ে আসবো? এদিকে, আর 3 গো নিয়ে চলে আসবো এদিকে। এবার দেখো 3 দুগুণ 6 কে ভেঙে কত আনতে হয়? 5। তোমার দুটো অপশন আছে, হ্যাঁ 3 দুগুণ 6, 3 যোগ 2 5, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? আর একটা 3 দুগুণ 6, 6 বিয়োগ 1 5, কোনটা করব? 3 যোগ 2 না 6 যোগ 1? 5 তো দুই রকমেরই আসে। যোগ করলে একটা সমস্যা স্যার, কি সমস্যা? প্লাসে প্লাসে প্লাস, বিয়োগ করলে প্লাসে মাইনাসে। স্যার চিহ্ন তো মিলাতে আমাদেরকে, কারণ 2 আর 3 গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমার কোনটা আসতে হবে? প্লাসে মাইনাসে মাইনাস। 6 বিয়োগ 1 কি নেব আমরা? 6 বিয়োগ। হোপফুলি তোমরা এবার পারবা। 6 বিয়োগ 1 নিব পাক্কা, না 3 যোগ 2 নিব? কোনটা নিব রে? তাড়াতাড়ি বলো কোনটা নিব? 6 যোগ 1 না 3 যোগ 2? পাক্কা? কেন কেন মাইনাস আছে? কিন্তু আমার তো এখানে তো মাইনাস বসে আছে অলরেডি। 3 যোগ 2 যদি নেই আমি, এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? 2x, বা 2 যোগ 3 করব, তাহলে 2 কমন যাবে, সিম্পল হয়ে যাবে। কি লিখলাম? 2 যোগ, কি হচ্ছে এখানে ধ্যান সে দেখবা, 2 যোগ 3 করলে কি পাচ্ছি? প্লাসে মাইনাসে 2 into x, প্লাসে মাইনাসে 3 into x minus 3 equal to 0। সমস্যা দেখো, এখান থেকে 2x কমন নিলে কি থাকবে? ধ্যান সে বুঝবা, এখানে থাকবে x minus 1, কিন্তু এখান থেকে -3 কমন নিলে কি হবে? চেঞ্জ হয়ে x plus 1। মিলল কি না? 2 যোগ 3 নিব না 6 বিয়োগ 1 নিব? 6। মাথায় ঢুকলো? কি বললাম? কি নেব? 6 বিয়োগ 1 বা 1 বিয়োগ 6, যে কোনো একটা নেব। 6 বিয়োগ, তো চিহ্নটা কি করে আমাদের কোয়ালিটি ট্যালি করতে হবে? প্লাসে মাইনাসে। তো এবার স্যার এখানটা স্যার +2, এখানটা স্যার -3, 2 into -3 -6, স্যার আমি তো 6 দিয়ে করলাম। হ্যাঁ বেসিক্যালি 8 9 লেভেলের কোশ্চেনগুলোতে চিহ্ন অতটা মাথায় না লাগালেও হয়ে যায়, বাট এক দুটো অঙ্ক ছিল এই কোশ্চেনটাই। তো ওখানে কি করতে হয়? তোমাকে যেই দুটো সংখ্যা তুমি গুণ করলা, ওই দুটো চিহ্ন কি করতে হয়? গুণ করতে হয়। প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস। তাহলে আমি যে পাইলাম 3 আর 2, এখানে কি মাইনাস ও প্লাসে মাইনাসে? কিন্তু 6 আর -1, এখানে পাচ্ছি মাইনাস। একটা 6 আর একটা -1, প্লাসে মাইনাসে মাইনাস পেলাম। 6 1 6, দেখো এটাও মিললো এটাও মিললো। তাহলে কোনটা নিব? 2 আর -3 করলে -6, আর +6 -1 করলেও -6, কিন্তু 2 আর 3 গুণ করলে কি হয়? শুধু +6। তাহলে এটা ক্যান্সেল, এটা 6 বিয়োগ 1। তুমি 6 বিয়োগ 1 করো কি 1 বিয়োগ 6 করো, ডাজন্ট ম্যাটার। দেখাই দিলাম কেন ক্যান্সেল হলো। এবার দেখে নাও কি পাচ্ছি এখান থেকে? 2x² প্লাসে মাইনাসে 6 into x, মাইনাসে মাইনাসে 1 into x মাইনাস ইকুয়াল টু 2x কমন নিলে কি থাকে? তাড়াতাড়ি বলো। 3, 1 কমন নিলে is equal to হয় অথবা করব, বাট তার আগে কি কমন নেব? x - 3, এখানে কি থাকবে? আর এখানে ইকুয়াল টু 0। হয় x - 3 ইকুয়াল টু 0, ইয়েস অর নো? তাহলে x কত পেয়ে গেলাম? 3, অথবা
2x প্লাস 1 0 হ্যাঁ কি না 2x প্লাস 1 কত 2x কত হবে মাইনাস 1 আর x কত হবে কিন্তু হেডলাইন কি ছিল কোশ্চেনের যদি একটি অখণ্ড কিন্তু এটা কি পেয়ে গেছি খণ্ড তাহলে এটা কি হবে বর্জনীয় অতএব সংখ্যাটি কত 3 কোশ্চেন করে বলা হয়েছে দুটি স্থানের মাঝে দূরত্ব 300 কিলোমিটার আরে এতক্ষণ আওয়াজ পেলাম তোমার 200 কিলোমিটার কত কিলোমিটার ধরো এরকম দুটি স্থান রয়েছে এই দুটি স্থানের মধ্যে দূরত্ব বললো ডিসটেন্স বা দূরত্ব বললো 200 কিমি আর কি বলেছে নেক্সট লাইন কম লাগবে মোটর গাড়ি মানে ভ্রুম 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 আর জিপ গাড়ি মানে বুঝতে পারছো টাটা এসি বা যে টাটা সুমো যেগুলো থাকে জিপ গাড়ি মানে 4 চাকার গাড়ি এক কথা ভেবে না তো কোনটা বেশি আগে যাবে হ্যাঁ কি বলছো হ্যাঁ এখন আয় বসে দেখছো চলে আগে বসে যাবে এখানে মোটর গাড়ি মানে ঘনপটি এলাম মোটর গাড়ি ঠিক আছে জিপ গাড়ি বলছে 2 ঘন্টা সময় কম নেয় তাহলে ধরে নিচ্ছি আর কিছু দেওয়া থাকবে নিশ্চয়ই হ্যাঁ মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 15 কিমি বেশি 5 কিমি আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি x কিমি প্রতি ঘন্টা এবং ধরে নিচ্ছি যে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি x প্লাস 5 কিমি ধরি ছিল অঙ্কটা সেম অঙ্ক ছিল আচ্ছা হালকা বলে দিচ্ছি ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা লিখে না ফটাফট ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা হয়ে গেল নিচে লেখো অতএব জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা লেখো অতএব জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা হয়েছে ডান এবার লেখো স্থান দুটির মধ্যে দূরত্ব বা দুটি স্থানের মধ্যে দূরত্ব সমান সমান 200 কিমি নেক্সট লাইন লেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব সমান সমান 200 কিমি তিনটা লাইন আমরা এখানে হাইলাইট করলাম একটা মোটর গাড়ির গতিবেগ 2 নাম্বার জিপ গাড়ির গতিবেগ 3 নাম্বার দূরত্ব 200 কিমি হলো আচ্ছা এবার শোনো আমরা জানি যে গতিবেগ ইকুয়াল টু কি হয় আমরা জানি যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময় যদি এটাকে ক্রস করি আমরা সময় ইকুয়াল টু কি হবে এই দূরত্ব বাই গতিবেগ সময় ইকুয়াল টু দূরত্ব বাই একই না তাহলে আমরা দুটো সময় বের করব একটা জিপ গাড়ির সময় আর একটা ভ্রুম সময় একটা জিপ গাড়ির সময় আর একটা মোটর গাড়ি কোনটা বেশি আগে পৌঁছাবে জিপ গাড়ি তাহলে কে সময় বেশি নিল মোটর গাড়ি না জিপ গাড়ি মোটর গাড়ি হ্যাঁ কি না তাহলে দেখো 200 কিমি অতিক্রম করতে কমা মোটর গাড়ির সময় প্রয়োজন মোটর গাড়ির 200 কিমি অতিক্রম করতে মোটর গাড়ির সময়ের প্রয়োজন সমান সমান দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা কমপ্লিটেড হয়ে গেল নেক্সট আরেকবার লিখবো 200 কিমি অতিক্রম করতে তারপরে হবে জিপ গাড়ির সময়ের প্রয়োজন দূরত্ব বাই সময় বা দূরত্ব বাই গতিবেগ 200 বাই x তাহলে মোটর গাড়ি কত টাইম নিল জিপ গাড়ি বলো তো কোনটা সময় বেশি
কত ঘন্টা? কোশ্চেনটা বলো। হয়ে গেল ফিউজ। কত ঘন্টা বেশি? 2 ঘন্টা বেশি। তাহলে এই এটা সময় তো, এটা ঘন্টা তো, কত ঘন্টা বেশি এটা? হ্যাঁ 200/100 এটা এক্সি লিখেছি। মোটর গাড়ি। এটা মোটর গাড়ি তো। মোটর গাড়ির গতিবেগ হচ্ছে শুধু x, আর জিপ গাড়িতে গতিবেগ হচ্ছে এর সঙ্গে 5 যোগ। তো কোনটা টাইম বেশি, মোটর গাড়ি না জিপ গাড়ি? টাইম বেশি লাগলো কোনটায়? মোটর গাড়ি বেশি লাগলো। কত ঘন্টা বেশি লাগলো? তাহলে এটা যদি 12 ঘন্টা, এটা কত ঘন্টা হবে? হ্যাঁ আরে গাধা, এটা 12 ঘন্টা, এটা কত ঘন্টা হবে? এটা 2 ঘন্টা বেশি তো। তাহলে এটা কত হবে? এটা 20 ঘন্টা লাগলে এটা কত ঘন্টা দিচ্ছে? 18 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুযায়ী, ধ্যান দিয়ে শুনবা, প্রশ্ন অনুযায়ী যদি আমরা এইদিকে মোটর গাড়ি নেই আর এদিকে যদি আমরা জিপ গাড়ি নেই, দুটো কি সমান? দুটো কি সমান? এ বেশি তো, কত বেশি? 2 ঘন্টা বেশি। তাহলে এইদিকে 2 যোগ করলে কি সমান হবে? এবার ক্যালকুলেশনটা করব না বারবারে? ক্যালকুলেশনটা করে দিব না পারবা? হ্যাঁ কি না? পারবা না? লসাগু করে নিবা। এটা এটা তো 1.1 করানো হয়েছিল। 200 দিয়ে x + 5 গুণ, বাকিটা করাবো না, নিজেরা করে নিবা। আর 200 দিয়ে x গুণ করবা, তারপরে 200x কাটে কোনাকুনি গুণ করে x এর মানটা বের করে নেক্সট ডে হোমওয়ার্ক নিয়ে আসবা। লাস্ট কোশ্চেন আজকের মতো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 টুকে নাও সবাই। কোশ্চেন নাম্বার 5 স্টার্ট করব। কোশ্চেন 5 সুজয় বল করব। লাস্ট কোশ্চেন পড়ো কি আছে। মহিমা, কোশ্চেন নাম্বার 5। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। পরিসীমা মানে বোঝো কি বলো তো? চারদিকের ক্ষেত্রফল। আচ্ছা এটাকে যদি আমরা দৈর্ঘ্য নেই, কি নেই? এটাকে আমরা কি নেব? দৈর্ঘ্যই নেব না, এটাকে আমরা কি নেব? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বুঝলাম না কি বললাম? তাহলে কয়টা দৈর্ঘ্য হইলো? কয়টা প্রস্থ হইলো? তাহলে পরিসীমার ফর্মুলা হলো 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থকে যোগ। 2 কমন নিয়ে নাও, 2টা ব্র্যাকেটে রেখে দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা কত বলছে? 180। আর ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কত আসছে? 2000। বলো কারো কোনো অসুবিধা? পাক্কা নাই তো? এটাকে নেব 1 নম্বর সমীকরণ। এটাকে নেব, তোমরা যেটা করবে, একটা বাঁ দিকে লিখবা, 2টাকে ডান দিকে লেখো। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য, আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ব্র্যাকেটে ছোট হাতের l, ব্র্যাকেটে ছোট হাতের l মিটার। দৈর্ঘ্যকে ধরে নিলাম ছোট হাতের l দিয়ে এত মিটার, কমা নিচে লেখো আয়তাকার বাগানের প্রস্থ ছোট হাতের b মিটার। এই কল্পনা ও কি চেনে না ছোট হাতের ABCD? আয়তাকার বাগানের প্রস্থ ছোট হাতের b। হাতটাকে আবার ছোট করে লিখবা না, ছোট হাতের b মানে হচ্ছে কি বলবো, ছোট হাতের b মিটার হলো। দুটো শর্ত আছে না, একটা পরিসীমা আর একটা ক্ষেত্রফল। তো এদিকে দেখো প্রথম শর্ত অনুযায়ী, প্রথম শর্ত অনুযায়ী লেখো ক্ষেত্রফল সমান সমান l * b = 2000। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ 2000। আর এদিকে লেখো পরিসীমা সমান সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 180। এতটুকু হইলে সবাই বলবা এই দুটো লাইন। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
তার মানে এই যে লাইনটা দেখাইলাম এটা জাস্ট ফর ইওর ওন আন্ডারস্ট্যান্ডিং, টুকতে হবে না। বুঝা গেল কি বললাম? টুকলেও সঙ্গে কাটবে মাস্টার, দরকার নেই। এবার দেখো এখান থেকে আমরা এল পাবো রে, কি পাবো এর ভ্যালু? এল ইন্টু বি 2000, শুধু এল কি হবে? 2000/b। পাক্কা তো? কথা পাল্টাবে না তো? শিওর তো? এবার দেখো এখান থেকে আমরা এল প্লাস বি কত পাবো? 180/2। কত পাবো? 90 পাবো এল প্লাস বি। টুকে নাও। তাহলে এটা 1 নম্বরে এল পাইলাম, 2 নম্বরে এল প্লাস বি পাইলাম। বলো দেখি কি করব? দেখি কে বলতে পারে, কার ইন্টেলিজেন্স দেওয়া হবে। এল এর মানটা বসাবো, কত বসাবো? 2000/2। ও কি ঠিক বলছে নাকি তনুশ্রী বলছে বলে সবাই হ্যাঁ করে দিচ্ছে? হ্যাঁ রে মৌসুমী, ভুলটা কোথায় বললো? ও ভুলটা কোথায় বললো? ও বললো এই যে এল এর মানটা পাইছি 2000/বি, ওটা বসাতে বলছে। ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। আচ্ছা বলুন তো ভুলটা কোথায় বললো, দেখি কে বলতে পারে ভুল কোথায় বলছে। এই যে ছোট হাতের এল এর মানটা পাইছে 2000 ছোট হাতের বি, ওই মানটা বসাবে। বুঝলা না? কত মান এল এর ভ্যালু? 2000/, ছোট হাতের বি, এটাই বসাবে 2000। আরে হ্যাঁ স্টুডেন্টরা এখানে বি না দিয়ে এরকম বি দিয়ে দেয়, ওদেরকে বলতে হয় কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের। প্লাস বি ইজ ইকুয়াল টু 90। এবার তো পারে যাবে না, লসাগু করব। 2000 প্লাস বি বিজা বি স্কয়ার ইকুয়াল টু 90। ক্রস গুণ করব, বি স্কয়ার প্লাস 2000 সমান সমান 90 একে 90 বি। সাইড চেঞ্জ করব, মাইনাস 90 বি প্লাস 2000। 2000 কে ভাঙলে 50 40 দিবা, তাহলে বির মান দুইটা পাবো। এরপরে 50 যোগ 40 করে বের করতেই পারবা, একই না রে? বির মান কয়টা পাবো? এখানে দেখো বোর্ডের দিকে তাকাবো একটু, একটা 50 আর একটা 40। কি বললাম? একটা 50 একটা। আচ্ছা বি এর মান যদি 50 পাই, ওই বি এর মান কোথায় বসাবো আবার? একে বসাবো না? বি যখন ধ্যান এখানে দেখবা, যখন বি কত হবে? 50 হলো। আবার যখন বি কত হবে? 40। একবার কত হয়েছে বি, আরেকবার কত হবে? ধ্যান দিয়ে বুঝবা কোনটা নিব, বি 50 নিব না বি 40? স্যার বি যদি 50 নেই তাহলে এল কত হবে? 2000/50 কাটলে 40। ধ্যান দিয়ে বুঝবা, বি 50 নিলে এল 40, আর স্যার বি যদি 40 নেই, বি যদি কত নেই তাহলে এল কত হবে? 2000/40। কত পাবো? 4 দিয়ে কাটলে 50। স্যার কোনটা নিব? স্যার কোনটা নিব কোনটা ছাড়বো? কোনটা নিব কোনটা ছাড়বো? বি 50 নিয়ে এল 40 নিব না বি 40 নিয়ে এল 50 নিব? কে বড়? দৈর্ঘ্য বড় না প্রস্থ বড় হয়? কোনটা নিব কোনটা ছাড়বো? 50 এল 50 নিব আর বি 40। দৈর্ঘ্য 40 কোন দিন যদি হয় বুঝবা, আর প্রস্থ যদি 50 হয়, হইতে পারে? প্রস্থ বড় হইতে পারে? তাহলে লিখবো দৈর্ঘ্য ছোট, প্রস্থ থেকে এটা কি হবে? বর্জ্য। কি হবে এটা? বর্জ্য। অতএব দৈর্ঘ্য কত? অতএব দৈর্ঘ্য হলো 50 মিটার আর প্রস্থ হলো 40 মিটার। এটাই आंसर। ক্লিয়ার? পারবা? শিওর? মজায় মজায় পড়াই দিলাম, কিন্তু এক্সামে একটু ভুল করে আসবা না, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 1 to 5 করলাম, নেক্সট ডে আমরা 6 থেকে 9 সলভ। বুঝতে পারছো? কারণ যদি অসুবিধা থাকে বাড়িতে সলভ করবা, যেমন এইটুকুটা আমি ক্রস গুণ দিয়ে দিলাম, এইটুকুটা মিডল টার্ম দিয়ে দিলাম, এগুলো বাড়িতে নিজেরা ট্রাই করো। এটা 6 থেকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত সলভ করব। কত কোশ্চেন? 6 থেকে নিয়ে 9 পর্যন্ত। দেখো কোশ্চেন নাম্বার 6 কি আছে?
দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। কে কম? দশক। কোন ঘরের অঙ্কটা কম? দশকের ঘরের অঙ্ক। তাহলে কোন ঘরের অঙ্কটা বেশি? এককের ঘরের অঙ্ক। তো এরকম অঙ্ক যখন সলভ করতে যাও, ক্লাস 9এও করেছিলে তোমরা, একক দশক, যদি আমি দশককে এক্স ধরি, একক তো বড়, কত বড়? 3 বড়, তাহলে এক্স প্লাস 3। যেমন সাপোজ ধরো 69, দেখো তো 3 বড় কিনা। এবার এই 69টা আমরা পেলাম কি করে, কেউ বলতে পারবা? 69 সংখ্যাটা পেলাম কি করে? দশক তো 6, একক তো 9, কি বলতে পারবা কি করে, বলো? গুড। দশকের ঘরের সঙ্গে কত গুণ? 10, আর এককের ঘরের সঙ্গে কত গুণ? 1, তারপরে দুটোকে যোগ করতে হয়, 69। ক্লিয়ার? তাহলে এখানে দশক কত আমাদের? x, এর সঙ্গে কত গুণ করব? 10। একক কত আমাদের? x প্লাস 3, এর সঙ্গে কত গুণ করব? 1। তারপরে কি আমরা যোগ করলে সংখ্যাটি পাবো, তাই তো? দেখো ধরি দশকের ঘরের অঙ্কটি হলো x। সবাই লেখো, ধরি দশকের ঘরের অঙ্কটি হলো x। ধরি দশকের ঘরের অঙ্কটি হলো x, কমা নিচে লাইনে লেখো অতএব এককের ঘরের অঙ্কটি হলো x প্লাস 3, কমা এককের ঘরের অঙ্কটি হলো x প্লাস 3। হয়েছে সবার? দশকের ঘরের অঙ্কটা কি ধরেছি আমরা, আর এককের ঘরের অঙ্ক কি ধরেছি? দেখো অতএব সংখ্যাটি হলো, নেক্সট লাইন, অতএব সংখ্যাটি হলো বোর্ডে ফোকাস দাও, দশককে 10 দিয়ে গুণ করলাম, একই না? আর একককে 1 দিয়ে গুণ, তারপরে দুটো যোগ, 10 into x, 10x something into 1 something, that is x plus 3, 10x plus 1x, 11x plus 3, এটা পেয়ে গেলাম সংখ্যা। লিখে নাও, অতএব সংখ্যাটি হলো, ডেটা ফেলো, 11x plus 3। ডান? আচ্ছা, হয়ে গেলে বলবা, নেক্সট লাইনে যাব। কোশ্চেনটা পড়ছি আবার 6 নাম্বার। দুই অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে কে বড়? এই একক বড়, তাই করলাম আমরা। দশককে x ধরলে একক হয়ে গেল x প্লাস 3। এবার তুমি বলতে পারতা স্যার আমি একককে ধরবো x, ধরতে পারতা, দশক তাহলে কত হইতো? -3। তুমি কি করে করবে তোমার উপর, এটা ডান। ডান? আচ্ছা, এবার বলেছে সংখ্যাটি থেকে, সংখ্যাটি পেয়ে গেলাম আমরা, এটা সংখ্যা, একই না? প্রশ্ন বলেছে দেখো সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে এবার ধ্যান সে দেখবা সংখ্যাটি কত রে? এই সংখ্যা থেকে কি বিয়োগ করতে বলছে? অঙ্ক দুটার গুণফল। অঙ্ক দুটা কি কি? x আর, দেখ সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফলকে কি করতে বললো? বিয়োগ করতে বললো। বিয়োগ করলে বিয়োগফল কত হয় বললো? বিয়োগফল বললো 15 হয়। হলো সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করলাম। কি বের করতে বলেছে? সংখ্যাটা এককের ঘরের অঙ্ক। সো বোর্ডে ফোকাস দাও। এক্ষেত্রে আমরা এমন লিখতে পারি 11x প্লাস 3 মাইনাস এক্স ইন্টু এক্স করলে, প্লাসে মাইনাসে এক্স ইন্টু 3 করলে, আর 15কে থাক পরে নিয়ে আসি। এখানে যোগ বিয়োগ করে কি পাচ্ছি দেখো, মাইনাস এক্স এর স্কোয়ার, 11 থেকে 3 গেলে 8 প্লাস 8, আচ্ছা 15কে নিয়ে আসো, ওই পাশে 0 হয়ে গেল, 3 থেকে -15 গেলে -12 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করতে গেলে সমস্যা আছে। কি সমস্যা? এখানে মাইনাস আছে, ঝামেলা হাঁটাবো, সবাইকে কি দিয়ে গুণ করে দেবো? মাইনাস দিয়ে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, ইজ ইকুয়াল টু কি হলো? 0। মিডিল টার্মের নিয়ম কি? এই কালারটা আসছে, মিডিল টার্মের নিয়ম কি? 12 কি উৎপাদক করব, এমন ভাবে উৎপাদক করব দুইটা সংখ্যা যাতে কত আসে? 8, 6 দুগুণ 12। তাহলে আমি 8 কে কি লিখতে পারি? 6 যোগ 2, হ্যাঁ কি না? আমি 8 এর জায়গায়
মিডল টার্ম কি লিখতে পারি? 6 যোগ 8 এর জায়গায় লিখবো 6 প্লাস 2 x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এইবার তোমরা পারবা ব্র্যাকেট থেকে বের করবা, বের করে x কমন নিবা যেমনটা হয়, তারপরে মিডল টার্ম করে x এর দুইটা মান পাবো, একটা পাবো 6 আর একটা পাবো x এর মান -2 না +2। একটা পাবো এখানে দেখো -6x, এখানে পাবো -2x। আমি এখান থেকেও -2 কমন নিব, তাহলে একটা পাবো 6, একটা পাবো +2। কোনটা নিব? দেখো 6 x এর ভ্যালু দুটো পাচ্ছি, 6 এ পাচ্ছি আবার 2 এ পাচ্ছি। যদি আমি এখানে 6 নেই তাহলে এটা কত হবে? 6 যোগ 3 9। যদি এখানে 2 নেই এটা কত হবে? 2 যোগ 3 5। এবার কোশ্চেনটা ভালো করে পড়ি। দুটোই হতে পারে, 6 হতে পারে এবং 2ও হতে পারে। অ্যান্সার কি বলেছে? সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে অ্যান্সার লিখবো। x কার কোন ঘর? x দশক। x কোন ঘর ছিল? দশক। দশকের ঘর 6 হতে পারে আবার 2ও হতে পারে। আমাকে লাগবে কার ঘর? একক। তাহলে লিখবো অ্যান্সার অতএব সংখ্যাটির এককের কোন ঘরের? এককের ঘরের অঙ্কটি হলো, দশক যদি 6 হয় একক হয়ে যাবে 6 যোগ 3 কত? 9, অথবা 2 এর সঙ্গে 3 যোগ করে দেবো কত হবে? 5। তো 9ও হইতে পারে আবার 5ও হইতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার কত করব? 7। কি আছে পড়ো। একটু লেন্দি কোশ্চেন 7 নাম্বারটা, ধৈর্য নিয়ে পড়বা। পড়ো কি আছে। চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চায় দুই ধারে দুটো নল বসানো হয়েছে, এই নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে। ধ্যান দিয়ে শুনে নিবা। কত মিনিটে বললে চৌবাচ্চা পূর্ণ হয়? কত মিনিটে? এই চৌবাচ্চাটি পুরো ফিল আপ হয়ে গেল বললো 11/1/9 মিনিটে, হ্যাঁ কি না? 9 11 99 আর 1 যোগ করলে কত হয়? 100/9 মিনিটে এই চৌবাচ্চাটি ফুল ফিল আপ হয়ে যায় দুটো নল দিয়ে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। অর্থাৎ এমন এক কাজ করলাম, একদিন গিয়ে আমি খালি এই কলটা খুললাম, আর একদিন গিয়ে আমি এই কলটা খুললাম। এবার বলো তো কোন নলটা দিয়ে আগে জলটা পড়বে? নলের আকার দেখে বলো। এইটা, এ দেখো কতটা, এটা থিকনেসটা বেশি না, চড়াটা বেশি কিনা এটা? এটা তো কম, দেখতে পাচ্ছ? তাহলে বললো এই নলটা যদি, ভালো করে শুনবা, x মিনিট নেয়, কত মিনিট? একা ফুল করতে, তাহলে এই নলটা কত মিনিট নেবে? x প্লাস 5 মিনিট। কেন? 5 মিনিট বেশি টাইম নেবে। কোশ্চেন তাই আছে না? দেখো, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে কত মিনিট? 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে প্রত্যেক নল পৃথক ভাবে চৌবাচ্চাটা কত সময়ে পূর্ণ করবে, মানে এই নলটা কত সময় পূর্ণ করবে এবং এই নলটা কত সময়ে পূর্ণ করবে। বলো তো ফার্স্ট লাইন কি লিখবো? ধরি প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এবং দ্বিতীয় নলটি, চলো লেখো। ধরি, যাদের কমপ্লিট হয়নি 3-4 লাইন জায়গা ছেড়ে দাও, পরের অঙ্কটা শুরু করো। 7 নম্বর। ধরি প্রথম নলটি, লিখে নাও। ধরি প্রথম নলটি x মিনিটে একা, ধরি প্রথম নলটি একা x মিনিটে বা x মিনিটে একা, বাদ কি হয়, প্রথম নলটি x মিনিটে একা চৌবাচ্চাটি পূর্ণ করে। অতএব, নেক্সট লাইন, অতএব দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে একা চৌবাচ্চাটি পূর্ণ করে। ডট ডট দিয়ে দাও। x প্লাস 5 মিনিটে ডট 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 ডট, একা 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। ডান হলো।
কে বড়, এক্স বড় না এক্স প্লাস 5 বড়? তাহলে এখানে তারপরে থার্ড ব্র্যাকেটে লেখো যেহেতু এক্স প্লাস 5 গ্রেটার দেন এক্স, এই লাইনটা লেখো সেকেন্ড লাইনের লাস্টে, এদিকে লেখো না, সেকেন্ড লাইনের শেষে জায়গা আছে নিশ্চয়ই, ওখানে না থাকলে নিচে লেখো। ডান। এ থেকে বুঝলাম সেকেন্ড নলটা টাইম বেশি নিচ্ছে, ফার্স্ট নলটা টাইম কম নিচ্ছে। কোনো অসুবিধা কারো নাই তো? এইবার তোমরা ক্লাস 8-এ কিছু অঙ্ক করেছিলা নল চৌবাচ্চা দিয়ে, মনে পড়ে? মিশ্রণের অঙ্ক, চ্যাপ্টার নাম্বার 13। শোনো এবার, প্রথমে লিখবো আমরা প্রথম নল। আচ্ছা, মোট চৌবাচ্চা কত জল ধরে লিখেছি? লিখি নাই না? তাহলে ফার্স্ট লাইনটা কি হবে? একদম উপরে ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। ফার্স্ট লাইন সবার উপরে ধরি, একদম উপরে চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। ডান হচ্ছে? ধরি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। এবার শোনো, প্রথম নল কত মিনিটে? এক্স মিনিটে। দেখো এক্স মিনিটে পূর্ণ করে 1 অংশ। কোন নল এটা? কত মিনিটে? প্রথম নল এক্স মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। দাঁড়ি বলো কারো কোনো সমস্যা হলে? প্রথম নলের ফাংশন শেষ, যাবো সেকেন্ড নলে। এটা কোন নল করলাম? এক্স মিনিটে পূর্ণ করে কত অংশ? তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x। এবার লেখো দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। ডান হয়ে গেলে বলবা। ডান। এইবার আমি কি করলাম, আমি ট্রাই করে দেখি, দুটো নলকে একসঙ্গে খুললাম, ঠিক ঘড়ি মিলাবো, 1 মিনিট পরে দেখবো কতক্ষণ জল ভরবে। দুটো নলকে একসঙ্গে খুললাম, 1 মিনিট ঘড়ি দেখলাম, কতক্ষণ জল ভরবে? কে বলতে পারবে? 1/x বলো প্লাস এটা, বুঝলাম না কি বললাম? 1 মিনিটে। দেখো এবার দেখো উভয় নল একসাথে কমা, দুটোকে একসঙ্গে অন করলাম, 1 মিনিটে পূর্ণ করে, এই দুটাকে যোগ করবো না রে, একই না? এত অংশ। দেখো না, এই ঘরে একটা ঠান্ডা জলের গিজারের জন্য লাইন খুললে, একটা গরম জলের খুললা, দুটো একসঙ্গে 1 মিনিট পরে দুটোকে যোগ করে দিব না? তো 1/x প্লাস 5 কত মিনিটে? কত অংশ? এত অংশ। তাহলে স্যার কতক্ষণ খুলবো দুটো নলকে আমরা পুরোপুরি ভর্তি করার জন্য? কতক্ষণ খুলবো? একটা গরম জলের লাইন মিক্সচার আর একটা ঠান্ডা জল, দুটো কল আমি কতক্ষণে খুলবো? তাহলে পুরো বালতিটা ভরে যাবে। কতক্ষণ? 100/9 মিনিট। হ্যাঁ কি না? এত মিনিট খুললে ফুল হয়ে যাবে কিনা? হবে না? হবে কিনা? তাহলে কি লিখবো আমি? যে 100/9 মিনিটে, 1 মিনিটে যদি এত অংশ করে, ধ্যান সে দেখবা, 100/9 মিনিটে ভর্তি করবে, কি হবে? এই ভ্যালুটা যে আছে এর সঙ্গে কি গুণ করব? 100/9 এত অংশ গুণ করলাম। পরে টুকবা দেখে নাও, এত মিনিট সমান এত মিনিট। এবার দেখো 1 মিনিটে পূর্ণ করে দুটাকে যোগ করলাম, এত অংশ। তাহলে 100/9 মিনিটে পূর্ণ করে এতর সঙ্গে 100/9, পুরো বালতি ভরে গেল না? পুরো বালতি কত অংশ ছিল? এই পা দিও না, পুরো বালতি কত অংশ ছিল? 1 অংশ। তাহলে ভর্তি হয়ে গেল কি না? তাহলে এই অংশটা যে ভরলো, কতখানি জল ভরলো? পুরো বালতি। তার মানে এই অংশটা সমান কি হবে? 1 হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই যে ডেটা পেলাম আমরা, ভালো করে দেখবা বোর্ডে, এই যে ডেটাটা পাইলাম,
এই ডেটা সমান সমান কি লিখবো আমরা 1। বলো কার কি সমস্যা? ইয়েস অর নো? হ্যাঁ, কোনাকুনি গুণ করব, তার আগে লসাগু করতে পারি। x আর x প্লাস 5, যারা পারবা করবা, যারা পারবে না দেখো। x প্লাস 5 এককে x প্লাস 5, x এককে x, আর এটা উপাশে পাঠিয়ে দিলে 9/100। উপরে সিম্পল যোগ 2x প্লাস 5, আর নিচে x x করলে x স্কোয়ার, x ইন্টু 5 করলে 5x ইজ ইকুয়াল টু 9/100। কোনাকুনি গুণ করবো, 9 দিয়ে এই পার্ট গুণ, 9x স্কোয়ার প্লাস 9 5, এটা তো গুণ হবে না, 9 5 কত 100 দিয়ে গুণ দাও, 100 দুগুণ 200x, 100 5 500। সব কটাকে সাইড চেঞ্জ করে এইদিকে নিয়ে আসবো। এটা একদম সিম্পল ক্যালকুলেশন, ক্লাস 7 থেকে শিখে আসতেছো তোমরা। সবগুলোকে এই পাশে নিয়ে আনবো। এবার যোগ বিয়োগ করবো, এটা 9x স্কোয়ার, এটা হয়ে যাবে 155x মাইনাস 500 সমান সমান 0। দেখো সিম্পল, ওপাশে নিয়ে গেলাম 9/100, লসাগুটা করলাম, এই দুটা যোগ দিলাম, এই দুটা গুণ করলাম, কোনাকুনি গুণ করলাম, সবাইকে একদিকে নিয়ে এসে যোগ বিয়োগ লসক। এবার উৎপাদকের নিয়ম কি, 9 আর 500 গুণ করে কত হয়, 5 9 45কে ভেঙে কত আনবে, 185। কত আনবে, 100, 5 9 155 না, হ্যাঁ। তারপরে 5 18 90 0, 5 3 15, 5 6 30, 3 12 36, 3 4 12, 2 2 4। 155 আনবো, কত বিয়োগ কত করে আসবে? এনিওয়ান? দেখো 3 তিরিককে 9 দুগুণ 18 দুগুণ 36 ইন্টু 5, 36 ইন্টু 5 180 হইল 180 ওখানে, আর এখানে 5 5, তাহলে আমি কি পাইলাম, 180 বিয়োগ 25। কি পাইলাম, 180 বিয়োগ 155 আসবে কিনা, একই না রে? মিডল টার্ম করে কমন নিবা, হয় অথবা x এর ভ্যালু একটা আসবে হচ্ছে তোমার, আচ্ছা এটা করে দিচ্ছি দেখো, 9x এর স্কয়ার মাইনাস 180 গুণন x, কি লিখবো, 180x মাইনাসে মাইনাসে 25 গুণন x কি হবে, মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকেও কমন নিব, এখান থেকেও কমন, কত কমন নিব বলো দেখি, কে বলতে পারবা? না, x কেন নিব কমন, কত কমন নিব? এই এখানে 25 আছে, বোকার মতো কথা বলে। 9x কত কমন নিব, 9x, তাহলে কি থাকবে এখানে, আরেকটা x মাইনাস 20, এখানে 25 প্লাস 25 কি থাকবে, x মাইনাস 20 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এখান থেকে x মাইনাস 20 কমন যায়, যায়, এখানে 9x আর এখানে 25, ইয়েস অর নো? হয় অথবা করবা, x এর ভ্যালু এখান থেকে 20 পাই যাবা, হ্যাঁ কি না? আর একটা পাই যাবে x এর ভ্যালু মাইনাস 25/9। x ছিল সময়, সময় কি নেগেটিভ হতে পারে? লিখবা x এর মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, তাই বর্জনীয়। তাহলে x কত পাইলাম, 20। তাহলে প্রথম নলটা কত মিনিটে ভর্তি করবে, একা 20 মিনিটে, আর দ্বিতীয় নলটা কত মিনিটে ভর্তি করবে, একা 25 মিনিটে। ব্যাস এটাই অ্যান্সার। অ্যান্সার লাইন দুটো লিখে নিবা, আমি সরে যাচ্ছি, তোমরা লিখে নাও আর তোমরা খাতা সলভ করে নাও। ওখানে ছিল দুটো জলে পাইপ, এখানে হচ্ছে পর্ণা আর পিয়ুষ, বই নাই, ধরো বইটা, অন্য একটা বই দাও। এখানে কি আছে, পর্ণা আর পিয়ুষ একত্রে একটা কাজ কয়দিনে করে, এখানে কত মিনিট ছিল, এখানে ছিল 11/9 মিনিট, তাই না? এটাকে সরাই আমরা কি করে দিলাম, 4 মিনিট। কি করলাম, এখানে ফুল গাছ লাগাই দিলাম না, দুজনে মিলে কি করলো, ফুল গাছ লাগাইলো। সেম অঙ্ক, আমি কোনো কিছু চেঞ্জ করবো না, খালি ড্রয়িং চেঞ্জ করে দিলাম। কি করলো, দুজনে মিলে ফুল গাছ। তাহলে এখানে স্যার কলটা সরাই দেন, এখানে স্যার পর্ণার ছবি এঁকে দেন, আর এখানে স্যার পিয়ুষের ছবি এঁকে দেন। আঁকলাম, টুপি এটা, ক্যাপ, পর্ণার পিয়ুষ দুজনে মিলে যখন কাজ করলো 4 মিনিটে কাজ শেষ, 4 দিনে। তাহলে মিনিট কি আমরা কি করে দিব, ডে করে দিলাম। ভালো কথা। এবার দুজনের লাগলো ঝগড়া, পর্ণা বলতেছে না আমি একা কাজ করব। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পিয়ুষে তার চেয়ে 6 দিন বেশি লাগবে। পর্ণাকে যদি আমি x ধরি, পিয়ুষের কত লাগবে, x প্লাস 6 দিন।
তাহলে ফার্স্ট লাইনটা আমি কি লিখবো, ধরি মোট কাজের পরিমাণ, পরে টুকবো, হ্যাঁ এখানে দেখো, ধরি মোট কাজের পরিমাণ কত অংশ, 1 অংশ ধরলাম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না রে। তারপরে কি লিখবো বলো তো দেখি, পর্ণা একা কাজ শেষ করে দিনে, দিনে এক্স দিনে, হ্যাঁ কি না, পিয়ুষ একা কাজ শেষ করে 3 লাইন লিখতে পারবা। তারপরে এদিকে দেখো, প্রথম নল না লিখে কি লিখবো, এই পর্ণা লিখবো, দ্বিতীয় নলের জায়গায় কি লিখবো, পিয়ুষ, হ্যাঁ কি না, পিয়ুষ। তাহলে এক্স মিনিটের জায়গায় কি হয়ে যাবে, দিন, এক্স দিনে। পূর্ণ করার জায়গায় কি লিখবো, কাজ করে কত অংশ, একদিনে কাজ করবে 1/x, শেষ। পিয়ুষ কয়দিন বেশি লাগছিল, 6, তাহলে x + 5 থাকবে না, x + 6 হবে, x + 6 দিনে কাজ করে 1 অংশ, একদিনে কাজ করবে 1/x + 6 অংশ। উভয়ে মিলে, উভয় নল না, উভয়ে মিলে একসাথে, দুজন মিলে একসঙ্গে করলে। এবার এবার ঠিকাদার বলে, এই তোদের মনে ঝগড়া তোরা বুঝবি, আমার তো কাজ লেট হচ্ছে না, হ্যাঁ দুজনে মিলে কাজ কর। দুজনে মিলে একদিনে কত করলো, 1/x + 1/x + 6, কয়দিনে শেষ করছে, দুজনে মিলে 4 দিনে, কয়দিনে, এই যে ডেটা আছে এর সঙ্গে কত গুণ করে দিব, 4 গুণ। এই যে কাজটা করলো, পুরা গাছ, পুরা বাগানে ফুল লাগালো কিনা, তাহলে এই কাজটা সমান সমান কি হবে, পুরা বাগান মানে 1 অংশ, পুরা বাগান মানে 1। তাহলে এই যে ডেটাটা পাইলাম আমি, এই পুরা ফাংশনটার সঙ্গে খালি কত গুণ করে দিব, 4। কত গুণ করে দেব, 4 গুণ করে দিলে আমি ডেটা পেয়ে গেলাম কত অংশ, সমান সমান 1। একদিনে কাজ করলো এত অংশ, 4 দিনে কাজ করলো এত গুণন 4, এই পুরা কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে পুরা কাজ কত অংশ ছিল, 1 অংশ। বাকিটা কি বাড়িতে পারবো না, তাহলে বাকিটা কি করলাম, 7 এবং 8 সেম, তাহলে ডেটা চেঞ্জ আছে কিনা, স্যার এই জন্য তো 6টা মুছছিলাম, 7টা মুছি নাই, বুঝলা। লাস্ট কোশ্চেন নাম্বার 9 করি। এই কোশ্চেনটা হচ্ছে ইউনিভার্সাল কোশ্চেন, মানে এটা এতটাই ইম্পর্টেন্ট, এতবার রিপিট হয়েছে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। বুঝলা না কি বললাম, কি বললো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে 1 ডজন কলম কিনতে গেছো, সাপোজ ধরো হৃদয় প্রথম দিন কলম কিনতে গেছে, পকেটে কয় টাকা নিয়ে গেছে, 30 টাকা, যতগুলা কলম পাইছে। পরের দিন আমি দোকানে গেছি কলম কিনতে, কলমের দাম কমে গেছে, কলমের দাম কত কমলো, 1 ডজনে 6 টাকা কমলো, আমি কয়টা কলম বেশি পাইলাম, 3টা। এবার হৃদয় বলছে, স্যার আপনি কলম কিনতে গেলেন, আপনাকে 3টা বেশি কলম দিল, আমাকে তো 3টা কম দিল। আমি বলবো, আমার কাছে যখন কিনতে গেছি আমি, আমার কাছ থেকে রেট কম নিয়েছি, কেন, প্রতি ডজন তোমার কাছ থেকে যেই টাকা নিয়েছে আমার থেকে 6 টাকা কম। তাহলে ফার্স্ট লাইন কি লিখবো, পূর্বে, ধরি পূর্বে, দেখে নাও, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, ধরি পূর্বে, এক কাজ করো, কি লিখেছো লাইনটা, x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম, ধরি পূর্বে x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম, ধরি পূর্বে কত টাকায়, x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম। বোর্ডে দেখো এবার, 1 ডজন কলম, এক্সামে না এটা কলমের জায়গায় কমলা লেবু দিতে পারে, ঠিক আছে, খালি নাম চেঞ্জ করবে, পেন বলতে পারে। তাহলে হৃদয় কত টাকা নিয়ে গেছিল দোকানে কলম কিনতে, 30 টাকা, তাহলে x টাকা পাইলো কতখানি, 1 ডজন, 1 ডজন, 30 টাকায় পাবে কতখানি, এনিওয়ান, x টাকায় 1 ডজন, 30 টাকায়
এ রে, তোমাদের মাথাটা খুলে স্ক্রুড্রাইভারদের টাইট করতে হবে। 30/x। আরে পাগল, হ্যাঁ ঠিকই আছে। x টাকায় পাওয়া যাবে 1 ডজন, 1 টাকায় পাওয়া যাবে 1/x, 30 টাকায় পাওয়া যাবে 1/x ইন্টু 30, তাই না? 1 টাকাটা লিখতে নাই, 1/x ইন্টু 30 ডজন। কয় টাকায় পাইলো এটা? কত টাকায় পাইলো? পরের দিন আমি কিনতে গেছি কলম, আমার থেকে গিয়ে x টাকায় নিবে 1 ডজনের দাম। কত কম নিবে? 6। তাহলে কত নিচ্ছে? x - 6 লেখো এখন বা পরবর্তীতে। পূর্বে লিখেছো ফার্স্টে, এবার লেখো পরবর্তীতে। x - 6 টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। আমি কত টাকা নিয়ে গেছিলাম পকেটে? 30 টাকা। হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? তাহলে 30 টাকায় পাওয়া যায়, কি লিখবো? 1/x ইন্টু 30 ডজন, এত ডজন। এটা পেলাম আমি। এবার বলো, আমি বেশি কলম পেলাম না কম কলম পেলাম? বেশি। কত বেশি পেলাম? 3টা। বোর্ডে ফোকাস দাও এবার। আমি 3টা কলম বেশি পেলাম, তাহলে এটা বেশি আর এটা কম। প্রশ্নানুযায়ী যদি ইকুয়েট করতে যাই, কি করে করব দেখি, কে বলতে পারে? সমাধানটা বানাতে গেলে কি করে করব? ওখানে 3 বেশি দিয়ে দিবি। তাহলে এই দিকে আছে 30 30/x - 6, ওইদিকে আছে 30/x। এ 3টা কলম কম পাইছে, সমান সমান করতে গেলে কি করব? এর সঙ্গে 3 যোগ করে দেবো। আমার কাছে ধরো 12টা পেন, আর হৃদয়ের কাছে 9টা, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 হবে। তাহলে আমি এটাও করতে পারি যে এটার থেকে বিয়োগ করে দিলে 3টা কলম, হ্যাঁ কি না? কিন্তু একটা প্রবলেম আছে, কে বলতে পারবে? দেখি প্রবলেমটা কি। দেখি, এখানে সব ঠিক আছে, একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে, সেটা কি? x টাকায় পাওয়া যায় তো 30 টাকায় পাওয়া যায়, x - 6 টাকায় পাওয়া যায়, 30 টাকায় পাওয়া যায় 30/x - 6 ডজন। ডজন। আর কোশ্চেনে কি বলছে? যে আমি 3টা বেশি কলম পাইলাম, এটা ডজন, আর আমি বলছি কলম। হয় ডজনকে কলমে নেব 12 দিয়ে গুণ করে, 1 ডজনে 12টা না, আর নয় পিস, মানে পিস থেকে ডজনে যাব 12 দিয়ে ভাগ করে। তাহলে এটাকে আমি 12 দিয়ে ভাগ করে ডজনে চলে গেলাম। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? পাশে লিখবো 1 পিস সমান সমান 1/12 ডজন। পিস থেকে ডজনে গেলে 12 দিয়ে ভাগ। এবার দেখো 3 4 লসাগু করি। x আর x - 6, 30 দিয়ে x গুণ, একবারে করবো 30 1 কে 30, মাইনাস মাইনাস প্লাস, 3 6 80, 1/4 কাটলাম 180, নিচে x² - 6x = 1/4। কোনাকুনি গুণ দেই, 1 দিয়ে এটা গুণ করে দিচ্ছি, তাহলে x² - 6x = 4 18 72 720। সাইড চেঞ্জ করব, 720 মাইনাসে আসলো, 720 কে ভেঙে 6, দেখি কে বলতে পারে ফটাফট। 720 কে ভেঙে 6 আনো, ভাঙলা 720 কে ডিম্পি, 720 কে ভাঙলে 30 আর 24 আসে কিনা দেখো তো। আমি ভাঙবো না, নিজেরা করবা। 30 আর 24, তাহলে লিখবো x² - 30 - 24 x - 720 = 0। হয় অথবা করব, কি করব? হয় এবং কি করব? হয় এবং অথবা করে ব্র্যাকেট থেকে বের করে x এর দুইটা মান পাবা, ধ্যান দিয়ে দেখবা। কয়টা মান পাবা? দুইটা। একটা পাবা x এর মান কত, আর একটা পাবা x এর মান কত? -24। কলমের দাম ঋণাত্মক হইতে পারে, এটা কি হবে? বর্জনীয়। তাহলে পূর্বে x টাকায় পাওয়া যেত 1 ডজন, তাহলে x টাকা মানে কয় টাকা? তাহলে 30 টাকায় পাওয়া যেত 1 ডজন কলম। ব্যাস, এটাই বোঝা গেল।
কোশ্চেন কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনের দাম কত ছিল? কত হবে? প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। আচ্ছা, এরপরে 3 লাইন মিডল টার্ম পারবা? হ্যাঁ কি না উত্তর দিবা। পারবা? ঠিক আছে, করে নাও। স্টুডেন্ট, আমরা 1.3 কভার দিলাম, 1.2 1.1 কভার করলাম আগেই, 1.1 1.2 এন্ড 1.3 কভার দিলাম। এইবার শুনে নাও, এইবার তোমরা নেক্সট ডে এর জন্য অর্থাৎ 1.4 এর জন্য এখানে যেমন মিডল টার্ম করে আমরা ভালো করে দেখে নাও, এখানটা এই যে সমীকরণটা আছে x² - 6x - 720, আমরা মিডল টার্ম করে x এর মান বের করেছি না? আমরা মিডল টার্ম করে x এর মান বের করেছি না? 1.4 নাম্বার চ্যাপ্টারে বলছে মিডল টার্ম করা যাবে না। নিউ প্যাটার্ন, সেটা হলো শ্রীধর আচার্যের সূত্র। বিজ্ঞানী শ্রীধর আচার্য